আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামের নিশানা 23। দর্শক, 24-এর গণ অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোর কথা কি আপনাদের মনে আছে, যখন রাজপথ কেঁপে উঠত হাজারো তরুণের বজ্রকণ্ঠে? সেই বিদ্রোহী কণ্ঠস্বর আজ চিরতরে স্তব্ধ। তিনি ছিলেন রাজপথের সম্মুখ যোদ্ধা, সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াকু সৈনিক, শহীদ শরীফ ওসমান বিন হাদি। গত 12ই ডিসেম্বর যাকে গুলিবিদ্ধ হতে হয়েছিল ঢাকার চেনা রাজপথে, আর 18ই ডিসেম্বর যিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আজ 1 মাস পূর্ণ হতে চলল, কিন্তু প্রশ্ন উঠেছে, হাদির এই আত্মত্যাগ কি তবে কেবলই ইতিহাসের পাতায় বন্দী হয়ে থাকবে? তার খুনিরা কি আদৌ ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে? জুলাই বিপ্লবের এই কারিগর চলে যাওয়ার পর আজ প্রশাসন ও সরকারের পক্ষ থেকে খুনিদের শনাক্ত বা বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। রাজপথ কাঁপানো আন্দোলনের ফসল আজ ক্ষমতায় থাকলেও হাদি হত্যার বিষয়টি যেন এক রহস্যময় চাদরে ঢাকা পড়ে যাচ্ছে। কেন এই বিচারহীনতা? কেন প্রশাসনের এই নীরবতা? এই প্রশ্নগুলো আজ তীরের মতো বিচ্ছে শহীদ হাদির পরিবারের বুকে। বিশেষ করে তার স্ত্রী রাবিয়া ইসলাম শম্পার একটি ফেসবুক পোস্ট পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, ওসমান হাদি হত্যার বিচার কি আদৌ হবে, নাকি কোনো বড় ষড়যন্ত্রের কবলে হারিয়ে যাবে এই রক্তের ঋণ? দর্শক, শহীদ হাদির স্ত্রী শম্পা তার আবেগঘন স্ট্যাটাসে শুধু দুঃখ প্রকাশ করেননি, বরং বিচার না পাওয়ার সংখ্যা প্রকাশ করেছেন। তিনি ক্ষোভের সাথে প্রশ্ন তুলেছেন হাদির নিজের হাতে গড়া ইনকিলাব মঞ্চ নিয়ে, যে ইনকিলাব মঞ্চের জন্য হাদি দিনরাত এক করে দিয়েছিলেন। তারা কেন আজ নিশ্চুপ? কেন তারা হাদি হত্যার বিচারের দাবিতে বড় কোনো কর্মসূচির ডাক দিচ্ছেন না? শম্পা লিখেছেন, ওসমান হাদি সব সময় বলতেন, মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম। আজ হাদি নেই, কিন্তু তার সেই লড়াইয়ের মন্ত্রই এখন বিচারের দাবিকে বাঁচিয়ে রেখেছে। বিচার আদায়ে এই দীর্ঘসূত্রিতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচার হতে হবে যে কোনো মূল্যে, নতুবা এই দেশে আর কোনো বিপ্লবী বীর জন্ম নিতে সাহস পাবে না। প্রিয় দর্শক, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ইসলামের দৃষ্টিতে অন্যায়ের বিচার না হওয়া একটি বড় ধরনের জুলুম। হাদি হত্যার বিচার না হওয়া মানে শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা। শম্পা তার স্ট্যাটাসের শেষে হাদির একটি প্রিয় উক্তি উদ্ধৃত করেছেন, দাসত্বই যে জমিনে নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। এই একটি বাক্যই বলে দেয় ওসমান হাদি কেমন নির্ভীক ছিলেন। আজ যখন আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নিঃশ্বাস নিচ্ছি, তখন সেই স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি করা কি ঠিক হবে? সচেতন মহল মনে করছে, হাদি হত্যার বিচার নিয়ে যদি অবহেলা করা হয় তবে রাজপথ আবারও উত্তাল হতে বাধ্য। দর্শক, শহীদ ওসমান হাদির রক্ত কি তবে বৃথা যাবে, নাকি রাজপথ আবারও কাঁপবে খুনিদের শাস্তির দাবিতে? প্রশাসনের কাছে জনগণের একটাই দাবি, অবিলম্বে হাদির হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ইসলামের নিশানা 23 এর পক্ষ থেকে আমরা শহীদ হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দর্শক, আপনাদের কি মনে হয়, হাদি হত্যার বিচারে কেন এই বিলম্ব? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিপ্লবীদের লড়াইয়ের খবর সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং হাদি হত্যার বিচারের দাবিতে আওয়াজ তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।